আমি আর এই আমিন ভাইয়ে আমরা রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম, ত্রাণ দিতাম, সাহায্য করতাম রোহিঙ্গা ক্যাম্প গিয়া দিয়ে এক বেডি 15 জন লইয়া বইয়া রয়েছে বেড দিয়া। আমি কই কেডা গো? কয় আমরা রিটার্ন দিই। আমি কই সব দেখি আপনার কয় 2 জন পানি আনতে গেছে। কই তার দি সিজার লাগে না? আমার আম্মার তো সিজার লাগছে না, এবার আম্মারও তো সিজার লাগছে না, লাগছে তো অহনের বেডিতে দিয়ে হয় 1-2 জন আবার ফেটকেটে লাউন লাগে কি রে? এটি কারণ লাগে সবটি বেডির দোষ না, ডাক্তার ব্যবসায়িক কালাইছে, ঠিক কিনা? নর্মাল ডেলিভারি হইলে হাসপাতালও বিল হইব 5,000, আর কোনো মতে ফুস দিয়া লাইতে পারলে 25,000, ঠিক কিনা কও? তারপর কলজাত আল্লাহর ডর নাই তো, তার কলজাত আল্লাহর ডর নাই, তে ডাক্তার হইছে, তে ডাক্তার নামের কষাই, ঠিক কিনা কও? দিন গেছে রে, এই যে তারা যায় কুদুর গুসল মুসল লিখছে, এবারে তো গুসল ছাড়াই তখন লাগলো বক্তব্য না পড়লে। এই বক্তব্য পড়নের কারণে আমরা গোসলের 3 ফরজ শিখছি, ওখানে আমরা গোসল হয় না, হালাল হারাম নাই, সারা জীবন সে নাফাক। কারণ গোসলের যে 3 ফরজ, এটা আমি অক্ষরে সত্য আমি কইতাম ফারা মোহন। এখন যদি আমি কই কারা কারা গোসলের 3 ফরজ পারেন, নতুন প্রজন্ম অধিকাংশ ছেলে জানেই না, জানেই না। অথচ এটা কত বড় একটা ফরজ বিধান। সারাটা জীবন আপনি না থাকতেন, কি এর নামাজ, কি এর রোজা, কি এর হজ, কি এর জাকাত, কিচ্ছু তো নাই। আপনি ফাঁকে দইছেন না, হনো আপনি না ফাঁক হইয়া রইছেন। আপনি মনে করছেন গোসলের ফরজ বানি হইল সাবান লাগাইয়া মরাইয়া 15-20টা ডুব দিয়া লাওয়ার গোসল শেষ না। আব্বা ফরজ গোসল গড়গড়ার সাথে কুলি করতে হবে, একবারে হলকুম পর্যন্ত পানি পৌঁছে দিতে হবে। এরপরে পানি এমনি কুসকুরা লইয়া এই ডাইরেক্ট কাইন আঙ্গুলটা বুড়ি আঙ্গুলটা নাকের ভিতরে ডুহাই এমনি হিসা দিয়া, শরীয়তে ইমামরা কয় সবচেয়ে ভালো হয় টান দিয়ে যদি ফোরানি জায়গাটা তুমি যেতে পারো, তো হইলে এটা বোঝা গেল পানিটা ফুটছে। এরপরে ফুরাটা শরীরে একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকতে পারবে না। মহিলা যারা কানের দুল ব্যবহার করে, দীর্ঘদিন ব্যবহার করতে করতে ছিদ্রটা যেহেতু পুরানো হয়ে গেছে, এইটাও শরীরের বাইরের অংশ হয়ে গেছে, এই জন্য কানটার এমনি কাইট করিয়া পানির মধ্যে এমনি গুড়ান দেওয়ান লাগবো, নাক ফুলটার এমনি গুড়ান দেওয়ান লাগবো। এরপরে বেড়াইতে যারা গড়ি সিকুফাই আমরা আগে যে ভিজাইলি, তো আমরা যে কইতাম কিন্তু এতে গড়ি ভিজাইলিছে, কারণ ভিতরে পানি দুহে নাই দিয়ে চাষায় পাঠাইছে বিদেশ থেকে। এই তারা ওয়াটার প্রুফ গড়ি যারা, তারা এটার এমনি লাড়া দিতে হইব। আমরা শীতকাল অনেকরে দেখছি গোসল করে উঠছে, লুঙ্গি হুক না, সিফারাত সিফারাত টাইট করে যে লুঙ্গি ফিনছে, লুঙ্গি খুলছে পরে দেখে যে বাইনে বাইনে হুক না। তাইলে এবার কর যেটার লুঙ্গি হুক না, তার কি চামড়া ভিজা? তো তার কি ফরজ গোসল আদায় হয়েছে? হ্যাঁ ফরজ গোসল আদায় হয়েছে নি রে। তাইলে কি করতে হইব? এমন কোনো সিফা সাফা নাই যেখানে পানি ডুহান যেত না। বেরিয়েতে নাকের ফুল, কানের দোল, নেল ফালিশ দিয়া গোসল করলে এবিডির ফরজ গোসল আদায় হইতো না। এরপরে গিয়া বেড়ায় যারা মোড়া ফ্যাট নাইয়া যাদের ভিতরে, তারা ফ্যাট খাওয়ার লাগে আরেকজনরে দিয়া, তারা এই এই আঙ্গুলডারে নাইয়ার ভিতরে ডুহাইয়া এমনি ঘুরাইয়া ঘুরাইয়া। এরপরে অনেক বেড়াই তারা আছে ফ্যাট বাস পড়ে রয়েছে মোটার কারণে, এটি উল্টাইয়া উল্টাইয়া আপনি ভিজাইয়া। আচ্ছা মাশাআল্লাহ, তো ভাইটা আইসের জিনিসটা হ্যাঁ উল্টে মনে তো সিফাত ফুলে দিছে না, না ভাইও। এরপরে ফরজ গোসল, এরপরে হইলো তোমার নামাজ। তোমার অজু যদি না হয়, গোসল যদি না হয়, সাজদা দিতে পারো কারবার হইতো না। তো আল্লাহ কি আমরা এই মাদ্রাসাটার ভিতরে রে এই হুজুররা এই গোসলের ফরজ ডাকি হিয়াই লইছে, অজুর ফরজ ডিসি হাই লইছে, এটা দিয়ে শিক্ষা শিক্ষা মাশাআল্লাহ। অহন অজু কইরা পাক পবিত্র হইয়া এরপরে কোরআন শরীফ পড়ে, আল্লাহ আল্লাহ করে কোরআন শরীফ এটা নিয়ে মুখস্থ করে লাইব। এরপরে এটা নিয়ে এখানতে গিয়ে আবার কোনো একটা মাদ্রাসাত ভর্তি হইয়া কোরআন শরীফের অর্থ শিখবো, কোরআন অনুযায়ী আমল করব। আল্লাহর নবী কয় তার জান্নাতের দায়িত্ব আমার, তার জান্নাতের দায়িত্ব আমার। আর এখনো শেষ হইলে তো কথা শেষ আছে, আর কুতুর কথা আছে কই লইতাম না। মার হাবা কোনটা কেন যেরকম মার হাবা। এই যে আজ যে একটা ফলারে ফাগড়ি ফড়াইলাম, আরো কয়জন না হুজুর? আরো 10 জন ফড়াইছি, একটা আরো 10 জন, 11 জন। এই যে 11টা ফলারে আমরা ফাগড়ি ফড়াই, মাঝে একটারে ফড়াইয়ে উদ্বোধন করে দিয়ে গেছি। এটা নিয়ে মর্যাদা জানো? তুমি মনে করছো তোমার লোকে কান্দ ধরে আড়ে দীক্ষা তুমি আর তে আকাশ পাতাল পার্থক্য। তার বাহের মর্যাদা জানো? তার বাপে রিক্সায় না চালায়, তুমি তো বুঝছো না ওজন কিতা, তুমি তো ফিস সাপ, তুমি লাট সাপ, তুমি শিল্পপতি, তুমি কুঠিপতি, তোমার বিরাট মর্যাদা। হ্যাঁ তার বাপ যে রিক্সাওয়ালা, কিয়ামতের ময়দানও প্রমাণ হবে কুঠিপতির কী দাম, তার বাহের কী দাম। সুবহানাল্লাহ। আমি মুশতাক ফৈজি,
আমি যে নাগাই শরীফ সাহেব, আমার মাথা তো এত দামি টুপি আল্লাহ দিত না। ওই তার বাপের মাথায় যেই দামি টুপি তার বাপে পাইব। কিয়ামতের ময়দানও তার বাপে রিক্সাওয়ালায় আমরা যারে তুই তাই করে গেছি যাইবি নি রে, তো হাতে কই উঠেন না। এমনি তুই তাই করে যেই ব্যাটারে তুচ্ছ তাচ্ছিল্য করছি, কিয়ামতের ময়দানে আমি নাগাইশের পিসাব গিয়া দেখবো তার মাথার ভিতরে এমন নূরের টুপি চমকায়, মণি মুক্তাগুলা সাজাই রাখছে। পুরাটা কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। আমিন ভাই দৌড় দিয়া যাইব, তে আমরা খুব বাড়াতে না, আমিও দৌড় দিয়া আনতে না। মাহফিলও বইয়া সিলসি ভাড়াত কই হুজুর তে দো। আমি কই তে এত নূরের টুপি পাইলো কেমনে? তারে গিয়ে আমরা জিগা, ভাই ও ভাই, দুনিয়াতে তুই রিক্সা চালাইতি, তোর এত নূরের টুপি দিছে কেন? কয় হুজুর আপনি যে মাগরিবের পরে মাহফিলও গেছলেন, শুনছিলাম হাফেজের বাপের বিলে অনেক মর্যাদা। আমি গরিব মানুষ, আমি অনেক কষ্ট কইরা আপনার মুখে হাফেজের মর্যাদা হইনা তারে নিয়ে মাদ্রাসাত ভর্তি করাইছি। আমি ভাত খাইতাম, ভাত পাইছি না। তার মারে ডাক্তারে কইছে একটা করে ডিম খাইতো, তার মায় নিজে ডিমটা না খাইয়া সিদ্ধ কইরা মাদ্রাসার কোনাটা তাইয়া একটা ফলারে দিয়া ডাক দিছে। আমার ফুতের কইস কুদুর বাইরে আইতো রে, তোর মায় ডাহে তুই তাড়াতাড়ি যা। তে দৌড় দিয়া বাড়িয়ে গেছে। পরে এবিডি আউলিডাত নিয়ে ডিমটা চলে ফুত করা কাপড় দিয়ে খাইয়ালা, পানি খাইয়া গিয়ে বইয়ে ভর্তি বইয়ালা। তার মায় তার এমনি ডিম খাওয়াইছে। তার বাপে কোম্পানি কুচ মাল আনতে গেছে মানুষের, হ্যানতে ফুতের লাগিয়া বিস্কুট লই আইছে। তে পরে তার ব্রেন ভালো থাহন লাগবো। এমনি এমনি পড়ানোর কারণে এখন সে যখন হাফেজ হইছে, আল্লাহর নবী কয় তার বাবার মাথায় ওই নূরের টুপি দিয়া তারে মর্যাদা করা হবে, যে নূরের টুপি পুরা হাসরের ময়দানটা চমকাইতে থাকবে। বলো সুবহানাল্লাহ। তারে ডাক দিয়া কবে এদিকে আয়, এদিকে আয়। তোরে নি তোর মাথাত নি নাগাইশের হিসাবে ফাগড়ি বানাইস বানছিল। কজি আল্লাহ আমি তো কতই কি জান্নাত গিয়া ৬০-৭০ মিলে হ আল্লাহ আমি জান্নাত গিয়া খুশি। কয় আল্লাহ শুনছিলাম হুজুরে কইছিল আমি বলে জাহান্নামী ১০ জন বান্দারে জান্নাতে নিতে পারবো। আমি কোন সময় নিতাম? কয় কারে কারে নিবি তালিকাটা কর। তাতে এখন নাম কয়, আমি যেই হুজুরের মাধ্যমে পড়ছি আল্লাহ হুজুরের নাম লেখেন। মাদ্রাসার যে আম্মা না আমার সিফাত খেরুয়া ডিম খাওয়াইতো, হ্যাঁ আম্মার নাম লেখছে, আম্মার নাম লেখছে, হুজুরের নাম লেখছে, তার বাপ রিক্সাওয়ালার নাম, তার বোন জামাইয়ে বিলে কবে তারে পাঞ্জাবি বানাই দিছি। এখন তার নামও লেখতো, কইছে লেখছে বোন জামাইয়ের নাম। এরপরে কার কার নাম লিখতাম? আমরা মাদ্রাসাটা যে বেড়া বিল্ডিং করে দিছে, এবারে বিল্ডিং করে দিছে। মাঝে মাঝে আপনারা আদর করে খাওয়াইতো, আপনার হুজুরের বেতনে বাড়াই দিছে। এবার নামটাও লেখেন। লেখতে লেখতে এমন হইতে পারে রে, তার হয়তো বা কোনো সময় যদি আমার নামটা মনে পড়ে যায়, নাগাইশের হুজুরে না ফাগড়িটা বান্ধা দিছিল, আমি হুজুরেও জান্নাতে চাই। কোনো কারণে যদি আল্লাহ আটকাইলা ওইতে যখন কইয়া লাইব, আল্লাহ তো টান দিয়া জান্নাতে নিয়া যাবে। বাদশাহ জাহাঙ্গীর ভারত উপমহাদেশের একজন বড় বাদশাহ। ওনারে মানুষে কইতো জিন্দাফির। ওনার চালচলন যদিও বাদশাহ, ওনারে মানুষে জিন্দাফির কইতো। উনি সাংঘাতিক মর্যাদা উনার। উনি নিজের হাতে টুপি সেলাই করে সংসার চালাইতো। উনি নিজে কোরআন শরীফ লেখাতে মানুষের কাছে বিচ্ছা যেটা পাইতো হাদিয়া, এটা দিয়ে উনি সংসার চালাইতো। ওনার ছেলেরা হাফিজি মাদ্রাসাত নিয়ে ভর্তি করাইছে, তেহন হাফেজ হইছে। তার দাদার নাম হইল শাহজাহান, সম্রাট শাহজাহান, জাহাঙ্গীরের আব্বা। লইয়া গেছে জাহাঙ্গীরে বাপের কাছে, ইয়া কয় আব্বার তারে চিনছেননি? কয় না। কয়তে আমরা শুরুতে তে আমার ফুতে তে হাফেজ হইছে। এটা দেখা সম্রাট শাহজাহান কান্দা দিছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে।
নাতিয়া হাফেজ হয়েছে শূন্য দাদায় কানতে আছে। তা বাপে বাচ্চা জাহাঙ্গীরে কয়, আব্বা আপনার নাতি যে হাফেজ হয়েছে আপনি খুশি হয়েছেন না? সম্রাট শাহজাহান কয়, খুশি হয়েছি কিন্তু হিংসা লাগতে আছে। খুশি হয়েছি কিন্তু তোমার লগে আমার হিংসা লাগতেছে। বাহে ফুতে আব্বা বাফি ফুতে কি এর হিংসা? কয় ফুতরে অফুত নবীজি কইছে যার ছেলে হাফেজ হবে তার মাথায় নাকি আল্লাহ নূরের টুপি দেবে। সুবহানাল্লাহ কয় না? তো এটা তো তোমার ফুত, আমার নাতি না, আমার তো আর ফুত না, আমার তো নাতি। তুমি তো কিয়ামতের ময়দানে নূরের টুপি পাইয়া লাইবা। নবীজির হাদিস দর মিথ্যা না, তোমারে তো নূরের টুপি আল্লাহ দিয়া লাইব। আমি দর পাইতাম না, কারণ আমার ফুতের দ্বার আমি হাফেজ বানাইতাম পারছি না। সুবহানাল্লাহ কয় না? চিন্তা করে দেখছেন নি? আমি তো আর ফুতের হাফেজ বানাইতাম পারছি না। তো তুমি যে আমার ফুত হইয়া তোমার ফুতের হাফেজ বানাই লইছো, তো তুমি তো নূরের টুপি মাথাতে আমার সামনে দিয়ে আটবা, আমি চাইয়া থাকতাম পারাম, আমি কোনো নূরের টুপি পাইতাম না। বা সম্রাট শাহজাহান যখন এই দুঃখটা করছে, ফুত জাহাঙ্গীরের মন কলজাত গিয়া লাগছে। হ্যাঁ আব্বা কথাটা কইল গীতা, কথা তো ঠিক। আস্তে কইরা ঘরের তে বার হয়ে গেছে। নাই নাই নাই, কই গেল রে, কই গেল রে? কত লোক লাগাইছে, গোয়েন্দা বাহিনী লাগাইছে, কোনো খবর নাই জাহাঙ্গীর কই গেছে। 3-3.5 বছর পরে এই জাহাঙ্গীর বাইতেছে। আইসে পরে সম্রাট শাহজাহান দুইটা সেটা কান্দন শুরু করছে, পুত্রে তুই একটা কাম করলি, তুই আমার কাছে নিরাল কানে কানে কইয়া যে তুই কই যাইতে আসত, তোর আমি বিচারতে বিচারতে কাঁদতে কাঁদতে আমি অন্ধ আর বাহির হইছে, এটা তুই একটা কাম করলি, কই গেছলি রে ফুত? এবার বাদশাহ ওই জাহাঙ্গীর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্বা ও আব্বা, কিয়ামতের ময়দানে আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আপনার আব্বা আপনার মাথা তো আমি নূরের টুপি লাইন করে দিয়েছি, টেনশন করেন না। এখন আপনার মাথা তো ইনশাল্লাহ আমরা বাহে ফুতে নূরের টুপি মাথা দিয়ে আরাম। কিয়ামতের ময়দানও আমার ফুতে হাফেজ, আমার মাথা নূরের টুপি, আপনার ফুত আমিও হাফেজ হয়েছি, আপনার মাথা তো নূরের টুপি। সুবহানাল্লাহ কইতেন না? বাহে ফুতে আমরা নূরের টুপি মাথা দিয়ে আরাম হগলে চাইয়া থাকবো। আব্বা আপনার দুঃখ আর রাখছি না, আপনার চোখের পানিটা আমার সহ্য হইছে না। ও এলাকার মানুষ, তোমার ফুতের ইঞ্জিনিয়ার বানাও, আমার কোনো আপত্তি নাই, তবে আগে মুসলমান বানাও, তারপরে তুমি ইঞ্জিনিয়ার বানাও। আগে হাফেজে কোরআন বানাও, তারপরে তুমি তারে ডাক্তার বানাও। তোমার ফুতের আলেম বানাও, তারপরে তুমি ব্যবসায়ী বানাও। তোমার ফুতের আলেম বানাও, তারপরে তুমি কন্ট্রাক্টর বানাও। আমি বলেছি আগে তোমার ফুতের মুসলমান বানানো তোমার উপরে ফরজ। তুমি বাপ হিসাবে ফুতের ইসলাম শিক্ষা দেওয়া তোমার উপরে ফরজ। তার ইঞ্জিনিয়ার বানানো তোমার উপরে ফরজ না, ডাক্তার বানানো ফরজ না। তুমি মুসলমান বানাইয়া তারে যা মন্ডায় ধরে তা বানাও। যদি আগে মুসলমান বানাইয়া তারপরে ডাক্তার বানাও, তে যদি আল্লাহ চিন্নালায় তাইলে নর্মাল ডেলিভারির জায়গায় তারা তো আর সিজার হইতো না, ঠিক কিনা? তেন আল্লাহ চিন্নালাইছে, তে এখন নর্মাল ডেলিভারি করে, সিজার করে না, কারণ তে লাভের চিন্তা করে না, তে চিন্তা করে আমি যদি নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করি, কেউ জানতো না, কেউ বুঝতো না, আল্লাহর হাতে তো ধরা পড়ে যাব। তাকে 10টা মিনিট আম্মা অপেক্ষা করেন, আপনার ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি হইয়া যাইব গা। এটা হইল ওই আল্লাহওয়ালা ডাক্তার। আর যেতে ব্যবসায়ী ডাক্তার, তে ওই দেখছে রিক্সা দিয়া রুগী লই আইতে আছে, তে অপারেশন থিয়েটারের ভিতরে ছুরিমুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রইছে, যাইতে দেরি ফুস দিয়া কাটতে দেরি নাই, ঠিক কিনা? বাংলাদেশ আগের বেডিয়েটার করে হয়েছে কেমনে? ওহন দিয়ে ইয়া সিজার ছাড়া হয় না, তো আগের বেডিয়েটার করে বাচ্চা হয়েছে কেমনে? কই সারা জীবনও তো একটা সিজার লাগছে না। আমার মার ঘর আমরা 8 জন, 5/3 বোন। মার হাবা কন্যা কেন? আমিন ভাই তারা কয় তো তারাও 10 জন। আমরা একটা হুন্ডা যেমনি কইছেন মনে হয় যেমন আপনার আর কম, আপনারও 8 জন।
6 জন। আপনারা কজন? আমরা আর তোরা সমান সমান মার হাবা কয় না। আমরা তো আসতে যেন আইস দিয়া লাইছে। আমি আর এই আমিন ভাইয়ে আমরা রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম, ত্রাণ দিতাম, সাহায্য করতাম রোহিঙ্গা ক্যাম্প গিয়া দিয়ে এক বেডি 15 জন লইয়া বইয়া রয়েছে বেড দিয়া। আমি কই কেডা গো? আমরা রিটার্ন দিই। আমি কই সব দেখি আপনার কয় 2 জন পানি আনতে গেছে। কই তার দি সিজার লাগে না? আমার আম্মার তো সিজার লাগছে না, এবার আম্মারও তো সিজার লাগছে না, লাগছে তো অহনের বেডিতে দিয়ে হয় 1-2 জন আবার ফেটে ফেটকে লাউন লাগে কি রে? এটি কারণ লাগে সবজি বেডির দোষ না, ডাক্তার ব্যবসায়ী কালাইছে, ঠিক কিনা? নর্মাল ডেলিভারি হইলে হাসপাতালও বিলাইব 5,000, আর কোনো মতে ফুস দিয়া লাইতে পারলে 25,000, ঠিক কিনা কও? তারপর কলজাত আল্লাহর ডর নাই তো, তার কলজাত আল্লাহর ডর নাই, তে ডাক্তার হইছে, তে ডাক্তার নামের কষাই, ঠিক কিনা কও? ডাহাইতে তো ডাহাইতি করে আন্দারও ছুরি দিয়া, তে ডাহাতি করে লাইট লাগাইয়া ফুস দিয়া, তে কি হুবের ডাহাইত মনে করছেন তে? ঠিক কিনা কও? ওই আপনি যে তারে মুসলমান বানাইছেন না, তারে ডাক্তারে না বানাইছেন? তাহলে ডাক্তারে না ভাই মুসলমান বানাইছেন না তো? মুসলমান হইলে তো চিন্তা করলো তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি যেটা করি কেউ দেহক আর না দেহক একজন দেহের কাটে না। তাহলে এই চিন্তা যে তার মনে আছে তে বুঝি নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারবো? কতক্ষণ সিজার করতে পারবো? এই চিন্তা যার মনে আছে সেই কন্ট্রাক্টরে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিতে পারবো? তো তে তো ডরায় না, তে দিতে কি, তে বাঁশ দিব, কাম লাগলে হোলা দিব, কাম লাগলে তে জিংলা দিব, কারণ তার তো আর কোনো ডর নাই, ঠিক কিনা কও? তুমি তোমার ফুতের আগে মুসলমান বানাও, এরপর ইঞ্জিনিয়ার বানাও, টয়লেটে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, আগে ডাক্তার বানাও, মুসলমান বানাও, তারপরে ডাক্তার বানাও, তে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতো না, আগে মুসলমান বানাও তারপরে কন্ট্রাক্টর বানাও, তে 10টায় আর 1টায় দিয়া সিমেন্ট দিয়া ব্রিজ বানাইতো না, আগে ইঞ্জিনিয়ার, আগে মুসলমান বানাও তারপরে কন্ট্রাক্টর বানাও, তারপরে তে রাস্তা ফিস পাইলে এই ফিট জোতার লগে বাইত লইয়াত কেউ যাইতে পারতো না। আপনার দেশে এত বাটফারি কে রে? আমার ইঞ্জিনিয়ারও আছে, ডাক্তারও আছে, আমার কন্ট্রাক্টরও আছে, আমার দোকানদারও আছে, আমার কাস্টমারও আছে, আমার হিসাবও আছে, আমার মরিদও আছে, আমার ইমামও আছে, আমার মুসল্লিও আছে, তারপরে দেশটার ভিতরে এত ঝামেলা কেড়ে আমরার সব আছে, আমরার কলজাত আল্লাহর ভয় নাই, ঠিক কিনা? সব আছে, আল্লাহর ভয় নাই। ও আপনি যদি ডরান আল্লাহরে তো আপনি আন্দার বিচারতেন না চুরি করণের লেগে, কারণ আপনি তো ফরজেই আন্দাই রয়ে 1 কোটি টেহানো ফইরা থাকলে আপনি ধরতেন না, ফিরেও চাইতেন না, কিরে বলে এটা তো আমার টেহা না, তো আমি তো চাইম ঘিরতাম। আমরার খাইচ্ছত হয়ে গেছে এখন কুত্তার খাইচ্ছত, আমরার মানুষের খাইচ্ছত নাই, ঠিক কিনা কম? আরও সহজ করে কইলে না বুঝবে, কথা না শুনলে ঠিক একটা হিকছে, আমি কি কইছি হনো কেমনি কুত্তার খাইচ্ছত হয়েছে কইলে না বুঝবে। আপনি আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবা, কয়টা রে মাইকম্যান মোবাইলটা, এই কয়টা খাস্তা বিস্কুট নিবি? তা কইতে পারতো না তো মোবাইল টিপে, এই খাস্তা বিস্কুট কিনবা কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনলে একটা কুত্তারে ডাক দিবা, ডাক দিয়ে এহেনো একটা বিস্কুট, এহেনো একটা, হ্যানো একটা, এই কুত্তাটার সামনে দিবা, তুমি খালি চাইবা কুত্তাটা কিতা করে, আর আমি অগ্রিম কইয়া দিতে আসি, যদি না মিলে ফোন করে আমার জিগাইয়ার। ফইলা কুত্তাটার হাত সামনে নিয়ে 3টা বিস্কুট দিলে ফইলে একটা দইটা খাওয়ানো শুরু করবো, আরেকটার এমনি একটা ফাও দিয়ে দইটা রাখবো, আরেকটা ফেলে এমনি চাইয়া থাকবো। আমরার খাচ্ছত কুত্তার খাচ্ছত হইছে না। আমি যদি 1 কোটি টেহা লইয়া আইয়া কই আমিন ভাই আমার গাড়িতে 1 কোটি টেহা আছে, কইয়া লইলাম যেতেন আমার গাড়ির সামনে দিয়ে নিয়ে খেয়ে রইলাস, আরে উদাহরণ, আমি 1 কোটি টেহা হইম কো, উদাহরণ। আমি যদি আমিন ভাই আমার কাছে 1 কোটি টেহা আছে, আপনি 10 জন লোক লইয়া আইয়ান, 10 জনে ঘর করণের লাগিয়া আমি 10 লাখ টেহা কইরা 1 কোটি টেহা দেন, দেখবেন যে এবার 1 জন লইয়া আইতে পারবো। ফইলা যারে গিয়া কইছে রে নাগেশের হুজুরে আইছে 10 জন লোক লাগবো রে, তুই 1 জন আরো 9 জন লো, হেতে এবার লগে কইতে আছে ভাই না বালা
কি হতেন বিচারবেন আমি কি আমি আমার বললো তো খালি ঘর তুললে সর্বতগুলো খেত কিনার লাগতো না, খেত কিনলে সর্বতের বিয়ে দেওয়ার লাগতো না, 1 কোটি টাকা তো হিসাবে আমারে লাগে। ঠিক কিনা কাও? তে 10 জন বিচারে বার করতে দিত না, এবার কাম লাগলে ভাও ধরে লাগবো, যত জায়গা আছে এবার সব জায়গা ধরবো, এরপরেও এবার লোক আনতে দিত না। ঠিক নি রে? ঠিক নি? আমরা কত নাদান হইছি এবার চিন্তা কর, আমরা কত নাদান হইছি এবার চিন্তা করে দেখো। কুত্তার খাচ্ছ আমরা, একটার খায় আরেকটারে জোড়া রাখে, আরেকটার ভাই চাইয়া থাকে, আমরা হেই নাদান হইছি। এই নাদানটা ফানা শিখছি কেন না, কেন প্রধানমন্ত্রী তো কইছে করতে শিখছি, প্রধানমন্ত্রী কইছে না আমার ফিওনে 400 কোটি টাকার মালিক, ফিওনে আবার 400 কোটি টাকার মালিক হয় কেমনে? কপাল বালা কেউ জিগেন না ছিল না, কেউ যদি জিগেতে গো আপনার ফিওনে যদি 400 কোটির মালিক হয় আপনি কত? এই কথাটা জিগেছে না, কেন বাচ্চা গেছে কেন না, খাইছিল দরা। ঠিক নি রে? দেশটা কি দেশ রয়েছে নি বেড়া, যে যেমনে পারছে, যে যেমনে পারছে, কেউ দিকে কেউ ফাতারে কেউ কোন ইচ্ছা খাইয়া তুষ করে লাইছে, গন্ধ খাইছে গেছে বস্তা দিবারে খাইয়া বইয়া দিছে, হগিন নিবেদির লিগে বিস্কুট হয়েছে, হেই বিস্কুট বেড়াইয়া খাইয়া বইয়া দিছে। ঠিক কিনা কাও? আল্লাহ আমরা ওখানে বাসে সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এবার ওই এবার যে হাইয়া যেটা কইতো সেটা কইয়া লাইলো, কইলে তেমনি রে 53 বছরে কত সরকার আসলো গেল, কত দলের পরিবর্তন হলো, আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যারা ক্ষমতায় গিয়েছে তাদের ভাগ্যের বদল হয়েছে, আমার রিক্সা শ্রমিক জনতা, আমার খেটে খাওয়া মানুষের ভাগ্যের বদল হয় নাই। আজকে দাঁড়িয়ে বলতে হয় সব দলের দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলো? সবাই বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। তাহলে কথা কি দাঁড়াইলো, আমরা কি আগে ডাক্তার না আগে মুসলমান, আগে ইঞ্জিনিয়ার না আগে মুসলমান, আগে বিদেশ না আগে মুসলমান? আগে আমরা মুসলমান হলাম, এরপরে কাম লাগলে বিদেশ যান, আগে মুসলমান হলাম, কাম লাগলে ইঞ্জিনিয়ার হলাম, আগে মুসলমান হলাম, কাম লাগলে ডাক্তার হলাম, যা বন্ডা ধরে তা কিন্তু আগে আমরা মুসলমান হইতে হবে। ঠিক কিনা কও? মুসলমান হইতে হলে মুসলমানের ফরমার ভিতরে ফরন লাগবো, আর এখানে একটা ফরমা আছে এই মাদ্রাসা। ঠিক, আল্লাহুম্মা আমিন বলো। তোমরা ভাগ্য ভালো, তোমরা ভাগ্য ভালো তাজুল ইসলাম হুজুরের বাড়ি এই এলাকার দেখা, না হইলে এবারায় তোমরা এখন মুহতামিম হইতো মাদাইয়ার তাইলো নয়, মাদাইয়ার তাইলো নয়, ইয়াতে রংপুর তাইলো নয়, এবার ডাহাত তাইলো নয়, এবার আর বাড়ি এখানো, এবার মনে করছে এখন তো চাকরি শেষে এর শেষ জীবনটা কুদুর খেদমত করে যায়। এইরকম একটা মাদ্রাসা, এইরকম একজন অভিজ্ঞ মুহতামিম পাওয়া, এটা কিন্তু নসিবের ব্যাপার। এটা কারণে কারণে এলাকার বাড়ি দেখে ভাইয়া লাইছেন রে মারহাবা কনা তো। ঠিক কিনা কন? মাশাল্লাহ। এখন আমরা দোয়া করব, আমারও যাওয়ান লাগবো আরেকখানো, এটা হুজুরেও জানে, এবারে আমিন ভাইও যাবার রাগনের কারণে আমি আউন লাগছে, হেবারেও জানে। ও নাম কই লিছি দি, নাম কই লিছি তো কথা আছিল, নাম কর নাই, আচ্ছা কই আলাইছি। এখানে মার্শাল্লাহ কয়েকজন লোকে মাহফিলটা করতে তো একটা খরচ টরচ আছে তো, এরপরে মার্শাল্লাহ বিল্ডিং হয়েছে সুন্দর, অনেক জায়গাত ছাত্র আছে, বিল্ডিং নেই অনেক জায়গাত মার্শাল্লাহ এখানে বিল্ডিং আছে, গিরিল বাড়াই আছে, ফলাফেন যে ফলাই যাবো এই কারবার হইতো না, গেটো তালা দিয়ে গেলে গা ছাইয়া থাকতে পারবো, বাড়ি হইতে পারতো না। ঠিক নি রে? ছাইয়া থাকবো কানবো, কিন্তু বাড়ি হইতে পারতো না, অনেক জায়গায় বাড়ি জিজ্ঞা ক্ষতি হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ অনেক টেনশনও থাকে, তো এই মাহফিলটা সুন্দর করে করণের লেগিয়া এখানে সামান্য কিছু লোকে জনাব মাহবুব আলম উনি 10,000 টাকা দিছে, তৌফিকুর রহমান জমিদার উনি দিছে 20,000, হাজি আব্দুল হালিম উনি দিছে 20,000, মাসুম মুন্সি 5,000, ফজলুল করিম ঢাকা 5,000, জাবেদ জমিদার 5,000, গিয়াসুদ্দিন সরকার 5,000, এমদাদুল হক উনি দিছে 3,000, জনৈক ব্যক্তি 20,000, ডাক্তার আসিফ মাহমুদ চৌধুরী 10,000, ছাত্রের অভিভাবক 500, ইকবাল আহমেদ ওয়ারি ঢাকা 5,000।
এরপরে এই সুন্দর করে তারা দিছে। আমরার ভিতরে কেউ যদি মনে করেন যে হুজুর তারার দেওয়া তারা দিছে, আমরার দেওয়া আমরা দেন, আমি কি 10,000 টাকা দিতাম পারতাম না মনে করেন, এরকম যদি কেউ থাকেন যে হুজুর আমি ইনশাল্লাহ এই যে কোরআনের মাদ্রাসার যে এত মর্যাদা এটা তো বুঝছি না, আপনি করেন আর যে বুঝ জ্বালাইছি ইনশাল্লাহ নিজের ফুত নাই নাতি নাই টেহাদও দিতাম পারাম মাদ্রাসাত, তো ওদো আল্লাহ এক উচিলায় কন জানো তো কোন গইটার ঠেলায় মাথার নুরের টুপি দিয়া লায়, এটা তো বুঝা আরেক বিপদ। হুজুর ইনশাল্লাহ আমিও 10,000 টাকা দেন, একটা লোক দাঁড়ান মাশাল্লাহ কি নাম। আমরা আদরের সোহাগে তেমন সোহাগ, আবার আদরের সোহাগ মার হাবা কয় না রে, আমরা সোহাগে দিয়া লাইছে 10,000, যাওনের কোনো কথা হইছে না। এই তোমরা এটা কি করলা? এই বসো, এই ছেলে, এই যারা উঠছো বসো, একটা লোক উঠতো না, আমি কি কইছি তোমরা টেহা দেওয়ান লাগবো? যার টেহাতে দিব তোমরা উঠছো কিতা? হ্যাঁ, একটা লোক উঠবো না, জাগাত বসে থাও তো উঠে হেন। এই ছেলে, এই তুমি কি করতেছো এনে বসে বসে? কি করো তুমি? বেয়াদব কোথায়, মোবাইল টিপে না বইয়া বই। এই সবাই কনা আমি একটু বসেন, আমি শেষ করে দিচ্ছি, এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। কি নাম না? সোহাগে দিছে মারহাবা কন। সবাই টাকা দেওয়া লাগবে না, আমভাবে কোনো কালেকশনও হবে না, খুশি মনে যারা দিতে চান, আবার না নেওয়াও ঠিক হবে না, কারণ একজন লোক মাদ্রাসার টেহা দিতে চায়, আমরা এখন বেড়াগিরি দেহানটা ঠিক হইতো না, লোয়া দরকার আছে, এই জন্য শুধু কইতে আসি সোহাগে দিয়া লাইছে 10,000, 2 নম্বরে আরেকটা লোক দাঁড়াইলাও 10,000 টাকা, 2 নম্বরে আরেকজনের 10,000 টাকা দেন। আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ আমি কইছি এই শালগড়ের জমিনতে আত্রা খালি যাওয়ানটা সুন্দর হইতো না, কেডা আছেন 2 নম্বরে 10,000 পারবেন একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। নাই আরেকটা লোক হইতেন না 10,000? হ্যাঁ নাই, 10,000 টাকা আজকাল কেউ টেহা মনে করে পারবেন নি একজন? যে হুজুর ইনশাল্লাহ বিশাল মাহফিলে জাগায় না শুধু লোক আমরা বেশি, ইনশাল্লাহ হুজুর 10,000 টাকা আমি দিয়া দেন, পারবেন নি একজন? এখন যেমন লাগতো না, পরে দিয়েন, সুবিধা মতো দিয়েন। নাই ওমা এতবার কোন লাগলো, আমি কেমনি হইল এটা? একজন দাঁড়ান, যেহেতু কোরআনের মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসা, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেব, আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। নাই এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো? হ্যাঁ, আমি মুস্তাক ফয়েজি চাইলাম এতক্ষণ লাগাইলেন, কেউ নাই 10,000 টাকা দেবেন একটা লোক? আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মাদ্রাসার জন্য মায়া লাগাই দেন। আপনি দিবে মুসাফা করেন কিনা? আপনি দিচ্ছেন না আগে? ও তারপরে তো বেশি দেওয়ান না, গেল লেগে 10,000 মাথা না, সমাজ সমাজ দিলে রক্ষা করেন, কি হবে না? কত আরো বেশি দিলেন? ওই জান না কোন না কই এলাম একবারে কোন দিলে দিবেন, অসুবিধা কি? মাদ্রাসা তো না দেবে। আচ্ছা শুনো, আমি যেটা কই তোমরা এটা মানুনি? কত না মানুষ তুই তোরা, আপনি মানেননি আমার সাব্যস্ত হিসাবে? আচ্ছা যাও নি 1,00,000 টাকা দিয়ে দিব, যাও, এটা বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি যাইও না, বাড়াবাড়ি যাইও না তোমরা। আমি কই আলাইছি আর এটা লইয়া তোমরা কথা কও কেন? এটা লইয়া সরষে উনি তো মানে তোমরাও মানছ। মুসাফা করেন জনাব আবু হানিফ সরকার, উনি দিয়া লাইব 1,00,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দিয়া দিও। আর কে আছো রে ভাই, হুজুর দোয়া করে দেন, আমিও 10,000 টাকার আবদার যে করলাম, আহারে ফলান্ডি বেশি বিরক্ত করতেছে। দেয় ছেলে তোমরা দেখো না যে এরকম করতেছে, হ্যাঁ এটা কেমন হইলো বাবা? এটা মানুষ এখন কি শুধু শালগড়ের মানুষ, এখন দূরের মানুষ আছে না? হেন তো কইব শালগড়ে ফলাবেন নাকি শয়তানে না? তো এটা সরম না কথাটা? সরম না মানুষে গীতা কইব তোমরা রে? আর যদি কয় মাদ্রাসার ফলাবেন নাকি কেমন দুষ্ট, তো অক্ষরে খাইছি ধরা, একবারে চুপ। 10,000 টাকা আসেননি একজন? আল্লাহ
কই আলা ইসলাম 5,000 পারবেন নি হজ্জনে যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা 5,000 টাকা আছেন নি হজ্জন মাদ্রাসার দিবেন আব্বার নামে দিবেন আম্মার নামে দিবেন কপাল খুলে যাবে এই দান। হ্যাঁ কি নাম? মোহাম্মদ মুস্তাফা আমার কলজার টুকরা যুবক আমার আদরের মুস্তফা তে দিয়া লাইছে 5,000 বলো মারহাবা। কে? জনাব আব্দুল সালাম। ওকে ফাইন, তুমি চিনো? হ্যাঁ ঠিক আছে। জনাব আব্দুল সালাম আমার ভাই জনাব আব্দুল সালাম উনি দিলেন 5,000 বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, দানের হাদিয়া। এই আব্দুল সালাম কে হুজুরে চিনছে না? বাড়ি কোথায় আপনার? সংসার। হ্যাঁ চিনছে। এ আর আসেননি কেউ 5,000? এই 2-1 মিনিটের ভিতরে দেওয়া হয়ে যাবে। আর কেউ আছেন 5,000? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। আর নাই 5,000? মাশাআল্লাহ। কি নাম? আনিসুর রহমান, বড়শালগঞ্জ নিবাসী আমার আনিস ভাই উনি দিলেন 5,000। আব্বা আম্মা দাদা দাদি বংশধর যারা কবরে, কবরগুলার জান্নাতের টুকরা বানাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। মাশাআল্লাহ। আর কে আছে? দেরি করেন না, এখন দোয়া হয়ে যাবে। আল্লাহ সারছে। হ্যাঁ আসেন, এদিকে আসেন। মুস্তাফা করেন। কত? না আপনি দেখতে কত সুন্দর লেগেছে। 10 মানায় না, আপনার লোকে যায় না। আমি যেটা রায় দেই মানুনি তোমরা? উনি মার্শাল্লাহ সেট আপ গেট আপে 10,000 টাকা, এটা অসুন্দর দেখা যায়। এটা সব কিছুর একটা ব্যাপার আছে। কেন অনেক সময় রিক্সা ভাড়া 10 টাকা, আমরা দিয়ালাম লাগে 100 টাকা। ওই কারণে এবারও সেই কারণে আপনি যদি এমনি সাজ্জা নাইতেন আরো কম দিল সার লইলে উনি। আচ্ছা যাও, তোর বাড়াবাড়ি করে 20,000 দিয়ে দিব। যাও মানছে যান। কিনা নাম কোন না? মোহাম্মদ আনোয়ার হোসেন, ঢাকার ব্যবসায়ী। রঙ্গিনাবরণ। রঙ্গিনাবরণ। আমরা কি নাম? আনোয়ার ভাই। আনোয়ার ভাই উনি দিলেন 20,000 টাকা বলো মারহাবা। মাশাআল্লাহ। কালাম ভাই 5,000 ঢাকার ব্যবসায়ী। ঢাকার ব্যবসায়ী কালাম ভাই উনি দিয়া লাইছে 5,000 বলো মারহাবা। আর আছেন কেউ? মাশাআল্লাহ। আমি সারার কথা 7টায় বাজে গেছে 7:30। ইকবাল ভাই আগে দিছে কত? কিটে হাত দেন এটি আপনি? ইকবাল ভাই আগে বিলে দিছে 5,000, আরো 5,000 দিব। আমার তো হইনা, আমি মনে করছি এবার বোধ আগে 20,000 দিছে, এখন 5,000 দিয়া এটা 25,000 করবো, এরকম মনে করছি আমি। বুঝ করে কোন না বুঝছে না, ঠেলার লোকে কই আলাইছে, মনে করছে 5,000 হলে দিতে আছে, আমিও দেই। উনি হেই বুঝে কইছে আর কি। মুসাফা করো কত? 12 দেন মুশকিল 15 না ফোন আমি দেই রাতে। হ্যাঁ নেই, আমার এটা ক্ষতি হয়। আমি কয়েক জায়গায় লইয়া আমার সাংঘাতিক সমস্যা হয়েছে। ওইলে আপনি 10 দেন এটা বলা, না হইলে 20 দেন। এটা ফোন রয়েছে মাইদামাই দিই, এটা ঝামেলা হয়তো আমার কাছে অনেকবার ঝামেলা হয়েছে আমার। আচ্ছা 20 দিয়া দিই। মুসাফা করেন। কিনা? জনাব ইকবাল আহমেদ উনি দিয়া লাইব 20,000 টাকা বলো মারহাবা। আগের 5 সহ 20,000। তখন উনি দেন হয়েছে 15,000, আগে দিয়া রাখছে 5,000। মারহাবা কয় না রে? মাশাআল্লাহ। আল্লাহ আমি যেমনি কইছি সকলে এমনি দিছে। আর কেউ দৌড় আছেন নি? আর কেউ দৌড় আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ছেলেরা আমার আব্দুল এটি তুই লাগাবেন, এটি হেন কোয়া আব্দুল মাজেদ চৌধুরী 1,500 এত নিচে নাম। হ্যাঁ আমি না ইয়া অসুবিধা আছে। আব্দুল মাজেদ চৌধুরী খালি নাম কই আলাইছে দেখে কইতে আসি 1,000 টাকা দিব। মারহাবা বলেন।
আমার কলজার টুকরারা শোনো, আমি কিন্তু এতক্ষণ তোমাদেরকে একজনকেও বসতে বলি নাই। এখন যেহেতু আমরা দোয়া করাম, যদি জায়গা থাকে বসো, আর নাহলে দাঁড়াই থাকলে দাঁড়াই থাকো, নড়াচড়া করবা না। হ্যাঁ দেখছে, কইলাম না আপনি 1000 এবার সরম পাইব। আপনি আনামাই দিদি 1000 কই এবার সরম দিছে। এবার 5000 টাকা দেন না, আপনি কোন 1000 কিনা মাঝে কো আর কইলাম ও তা আমরা আত্মীয় তো আত্মীয়। মাশাআল্লাহ, ওনার ছেলে রত্ন গর্ভ সন্তানের পিতা জনাব তুহিন সাহেব এই কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন। মারহাবা কর না কেন? এটা নিয়ে মনে করছে ডিন বোধহয় টিনের উল্টাইয়া কয়, বুঝত তোরা ডিন কিতা বুঝ মনে করছে সাংঘাতিক বিষয়টা বুঝতা নাইতা। ইউনিভার্সিটি বুঝো, হে ইউনিভার্সিটির ভিতরে অনেক উপরের চাকরি। মারহাবা কয় না, এটা ডিন কয়। তোমরা এগুলো কিতা কয় গিয়েব আমিন কর জোরে কনা আমিন। আমার আত্মীয় ওনারা, এই চৌধুরী বাড়ি পৈরাঙ্কুল চৌধুরী বাড়ি আমরা আত্মীয় আছে। মার হাবা কর হয় চৌধুরী বাড়ির মাজেদ চৌধুরী সাহেব। এবারে আমার কি তা হয় কিব, এর লেগে আমি কিছু ডাকলাম না। কি তো হইবেন আপনি আমার? এবারে তো ফুরান মানুষ জাননের কথা। আমার আব্বা আপনার কি হইতো? ফয়েজ আহমদ, মাওলানা ফয়েজ আহমদ কইতেন পারতেন না? ফয়েজ আহমদ সাহেব তালুই কেমন তাল তো ভাই রয়েছে রে। না না, এবার যে জিগাইছি কারণে কারণে জিগাইছি, যেই বিপদে পড়ছিলাম একবার কই আনিতা। একবার এক মাহফিল হুজুর একবার এক মাহফিল, সারা মাহফিল এবার ভাই 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 ডাইকা আমনের আগে দিয়ে শুনিয়া এবার আমার খালু হয়। অন থেকে কোনো মাহফিল গেলে কিছু ডাকি না। এই দেহরা এবারে জিগাই লইলাম আগে, ওহন যদি এবারে ইয়া খালু রেখে লাইতাম আর এগুলো তালতো ভাই ইয়ে রয়েছে, কি ফেসটা লাগলো। মার হাবা বলো। আমরা তালতো ভাইয়ে উনি দিয়া লাইছে 5000। মার হাবা কয় না রে, সবাই বলো আমি। মাশাআল্লাহ, এবার আমরা তওবা করাম, সবাই নামাজের মতো বসেন। আচ্ছা, রুহ